সাক্ষী থাকলো নীল আকাশ। শপথ নিলেন তারেক রহমান। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বিএনপি প্রধানের। 1.5 বছরের উপদেষ্টা শাসনের অবসানে ফের গণতন্ত্রের পথে ভারতের পড়শি দেশ। তারেক ছাড়াও 25 জন পূর্ণ মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এই প্রথম প্রথা ভেঙে সংসদ ভবনের বাইরে খোলা আকাশের নিচে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান। কট্টর মৌলবাদের চোখরাঙানি থেকে মুক্তি বাংলাদেশের, অবসান অনির্বাচিত উপদেষ্টা পরিষদের 1.5 বছরের শাসনের। 11তম প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির প্রধান তারেক রহমানের শপথে ফের গণতন্ত্রের পথে ভারতের পড়শি দেশ। দীর্ঘকালের প্রথা ভেঙে সংসদ ভবনের বাইরে উন্মুক্ত ময়দানে তারেককে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তারেকের সঙ্গে শপথ নেন তার মন্ত্রিসভার 45 জন সদস্য। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার প্রতিবাদে এদিনের শপথ অনুষ্ঠানে দেখা যায়নি বিরোধী জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নির্বাচিত সাংসদদের। যদিও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারা। পূর্ব ঘোষণা মতোই নতুন ও পুরনো মুখ দিয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন নয়া প্রধানমন্ত্রী। টেকনোক্যাট কোটায় মন্ত্রী হয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পাশাপাশি 3 জন মহিলাও ঠাঁই পেয়েছেন তারেকের মন্ত্রিসভায়। তাদের একজন পূর্ণমন্ত্রী, বাকিরা প্রতিমন্ত্রী। 300 আসনের সংসদে নির্বাচন হয়েছিল 299 আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয় একটি আসনে। 2টি আসনের ফল এখনো প্রকাশ হয়নি। তার মধ্যে তারেকের দল একাই পায় 209টি আসন। 3টি পায় বিএনপির জোট সঙ্গীরা। বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার কারণে স্বভাবতই নতুন সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া। গত 1.5 বছরের সংখ্যালঘু নিপীড়ন, দুর্নীতি, তোলাবাজ, মূল্যবৃদ্ধি ও কর্মহীনতার বাধা পেরিয়ে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনে তারেক রহমানের সরকার, সেদিকেই তাকিয়ে বাংলাদেশ। কলকাতা টিভি।